জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লি থেকে শেখ হাসিনার বক্তব্য, দেশে ফিরবেন খুব শীঘ্রই, চাঞ্চল্যকর তথ্য ফাঁস, থাকছে প্রতিবেদনে। হাসিনাকে ফেরাতে রাতের আধারে যুবলীগের শপথ, ফেসবুকে ভাইরাল, থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে টানাপোড়েন, জুলাই সনদ বাতিলের আশঙ্কায় বাংলাদেশ জামাতে ইসলামী ও এনসিপি, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে ফেরাতে রাজি নয় নরেন্দ্র মোদি, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ নিষেধাজ্ঞা প্রত্যাহারে কক্সবাজারের ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন, থাকছে প্রতিবেদনে। তারিকের বিরুদ্ধে স্লোগানের পর গুপ্ত পেটাচ্ছে ছাত্রদল, শিক্ষাঙ্গনে আতঙ্ক, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিল্লি থেকে শেখ হাসিনার বক্তব্য, দেশে ফিরবেন খুব শীঘ্রই, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি একটি দাবি দ্রুত ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনা নাকি নয়াদিল্লি থেকে বলেছেন তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন এবং এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তবে এই দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক বা দেশীয় সংবাদমাধ্যম কিংবা সরকারি বা দলীয় আনুষ্ঠানিক সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অনলাইনে ছড়ানো কিছু ভিডিও ক্লিপ ও পোস্টে এমন বক্তব্যের উল্লেখ থাকলেও সেগুলোর উৎস, সময় ও প্রেক্ষাপট যাচাই করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে পুরনো ফুটেজ, এডিট করা ভিডিও বা ভিন্ন প্রসঙ্গের বক্তব্য নতুনভাবে উপস্থাপন করা হয়। ফ্যাক্ট চেকাররা এমন সতর্কতাই দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ব্যবহার করে ফেরার ঘোষণা বা গোপন তথ্য ফাঁস ধরনের শিরোনাম তৈরি করা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ এগুলো উচ্চ আগ্রহ তৈরি করে। কিন্তু এ ধরনের দাবির সত্যতা যাচাই না করলে তা সহজেই বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তারা আরও বলেন, শেখ হাসিনার মতো শীর্ষ নেতার যে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা সাধারণত আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং, দলীয় বিবৃতি বা স্বীকৃত সংবাদমাধ্যমের মাধ্যমে প্রকাশিত হয়। তাই দিল্লি থেকে সরাসরি ঘোষণা ধরনের তথ্য সত্য কিনা তা নিশ্চিত করতে নির্ভরযোগ্য উৎস খোঁজা জরুরি। এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হলেও এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবেই এমন বক্তব্যের সত্যতা নিশ্চিত করেনি। কেউ কেউ এটিকে গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলেও আখ্যা দিচ্ছেন। তথ্য বিশ্লেষকরা সতর্ক করছেন, যাচাইবিহীন এ ধরনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি তৈরি হয় এবং রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। বিশেষ করে সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের চাঞ্চল্যকর দাবি আরও বেশি প্রভাব ফেলে। দিল্লি থেকে শেখ হাসিনার শিগগিরই দেশে ফেলা সংক্রান্ত যে দাবি ছড়িয়েছে তা এখনও পর্যন্ত প্রমাণিত নয়। নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের তথ্যকে সত্য হিসেবে ধরে নেওয়া বা প্রচার করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসিনাকে ফেরাতে রাতের আধারে যুবলীগের শপথ, ফেসবুকে ভাইরাল। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাতের আধারে শপথ নিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের নেতাকর্মীরা। সোমবার ২৭ এপ্রিল দুপুর থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২ মিনিট ৪১ সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায় প্রায় শতাধিক নেতাকর্মী মুষ্টি হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। এতে কমলনগর উপজেলার ১ নং চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী নেতৃত্ব দিয়েছেন। মেঘনা নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে এ জমায়েত অনুষ্ঠিত হয়। ভিডিওটিতে রিয়াদ ভান্ডারীকে বলতে শোনা যায়, আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মেঘনা নদীর তীরবর্তী দুর্গম একটি নির্জন স্থানে এ কর্মসূচি পালন করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ৫ই অগাস্টের পর থেকে যেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে, সেখানে এমন ভিডিও বার্তায় স্থানীয় জনমনে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, গত ১৫ বছর তারা সাধারণ মানুষের উপর জুলুম চালিয়েছে। এখন শান্ত কমলনগরকে আবার অশান্ত করার নীল নকশা তৈরি করছে তারা। আমরা এলাকায় শান্তিপ্রিয় রাজনীতি চাই। চরের নির্জন এলাকায় এ ধরনের গোপন তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।
নির্জন চরাঞ্চলে যুবলীগের এমন মহড়া এবং শপথের ভিডিও প্রকাশে এলেও এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, এই ভিডিওর সূত্র ধরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে। কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, সামাজিক শান্তি বজায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে শপথবাক্য পাঠকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনীতিতে টানাপোড়েন, জুলাই সনদ বাতিলের আশঙ্কায় জামায়াত ও এনসিপি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে কথিত জুলাই সনদকে ঘিরে। বিভিন্ন মহলে আলোচনা চলছে এই সনদ বাতিল বা পরিবর্তনের আশঙ্কা থেকে উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি নামে পরিচিত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সরকারি সিদ্ধান্ত প্রকাশ পায়নি, তবুও গুঞ্জন ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে। দলীয় সূত্রগুলো বলছে, জুলাই সনদ, যা রাজনৈতিক সমঝোতা বা নীতিগত একটি কাঠামো হিসেবে আলোচিত, তা বাতিল হলে নির্দিষ্ট কিছু রাজনৈতিক শক্তির ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে নির্বাচনী অংশগ্রহণ, রাজনৈতিক কার্যক্রম এবং সংগঠন পরিচালনায় নতুন জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের ঘনিষ্ঠ সূত্রের দাবি, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিবর্তনের জন্য সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে। একইভাবে এনসিপি নেতারাও বলছেন, তারা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশল নির্ধারণ করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ নিয়ে যে আলোচনা চলছে তার বড় একটি অংশই এখনও অস্পষ্ট ও অনানুষ্ঠানিক। তারা বলছেন, এই ধরনের সনদ বা সমঝোতা যদি বাস্তবে থাকে এবং তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেটি দেশের রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তবে বাস্তবতা যাচাই ছাড়া চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিষয়টি নিয়ে নীরব কৌতূহল রয়েছে, কারণ এমন কোনো পরিবর্তন হলে তা সামগ্রিক রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নির্বাচনের আগে এ ধরনের গুঞ্জন রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, রাজনৈতিক সিদ্ধান্তগুলো স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া উচিত। কোনো গুরুত্বপূর্ণ সনদ বা চুক্তি বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া জরুরি। তবে অনেক পর্যবেক্ষকই মনে করছেন, জুলাই সনদ নিয়ে যে আলোচনা চলছে তার একটি বড় অংশই এখনও গুঞ্জন নির্ভরযোগ্য তথ্য ছাড়া এসব বিষয় নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপিকে ঘিরে জুলাই সনদ বাতিলের আশঙ্কা এখনও নিশ্চিত বাস্তবতা নয়, বরং এটি একটি আলোচিত গুঞ্জন। তবে এটি যে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনার জন্ম দিয়েছে তা স্পষ্ট। শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি নয় নরেন্দ্র মোদি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে একটি সংবেদনশীল দাবি দ্রুত ছড়িয়ে পড়েছে। নরেন্দ্র মোদি নাকি শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি নন। এই দাবিটি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হলেও এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সরকারি সূত্র, কূটনৈতিক বিবৃতি বা আন্তর্জাতিক গণমাধ্যমে এর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রত্যর্পণ সংক্রান্ত বিষয় অত্যন্ত জটিল ও সংবেদনশীল। এটি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং আইনি কাঠামো, দ্বিপাক্ষিক চুক্তি ও আন্তর্জাতিক আইন সবকিছুর সমন্বয়ে নির্ধারিত হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতার ইতিহাস বিবেচনায় এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তৃত আলোচনার প্রয়োজন হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজি নয় বা অস্বীকৃতি ধরনের সরাসরি অবস্থান সাধারণত কূটনৈতিকভাবে প্রকাশ করা হয় না, যদি না তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বরং এ ধরনের বিষয়ে পর্যালোচনায় আছে, আইনি প্রক্রিয়াধীন বা দ্বিপাক্ষিক আলোচনায় রয়েছে, এই ধরনের ভাষাই বেশি ব্যবহৃত হয়। তাই সামাজিক মাধ্যমে প্রচারিত এই দাবিকে যাচাই ছাড়া সত্য হিসেবে গ্রহণ করা ঠিক হবে না। এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া পোস্ট ও ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, অনেক ক্ষেত্রেই সেগুলোর উৎস অস্পষ্ট বা যাচাইযোগ্য নয়। কিছু ক্ষেত্রে পুরনো বক্তব্য বা ভিন্ন প্রসঙ্গের ভিডিও নতুনভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ফলে তথ্য যাচাই ছাড়া এসব কন্টেন্ট শেয়ার করলে বিভ্রান্তি বাড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এ ধরনের গুঞ্জন অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যেও ছড়ানো হতে পারে। বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ব্যবহার করে জনমনে প্রভাব তৈরি করা বা নির্দিষ্ট বার্তা পৌঁছানোর জন্য এমন তথ্য ছড়ানো হয় বলেও ধারণা রয়েছে।
অন্যদিকে শেখ হাসিনাকে ঘিরে যে কোনো সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। একইভাবে নরেন্দ্র মোদীর অবস্থানও আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ, ফলে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালিত হওয়ার কথা বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের মধ্যেও এই গুঞ্জন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি যাচাইহীন একটি প্রচারণা যা জনমনে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করছে। তথ্য বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বর্তমান ডিজিটাল যুগে যে কোনো তথ্য দ্রুত ছড়িয়ে করতে পারে, তাই সংবেদনশীল রাজনৈতিক বা কূটনৈতিক ইস্যুতে তথ্য যাচাই ছাড়া বিশ্বাস করা বা শেয়ার করা উচিত নয়। নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম, সরকারি বিবৃতি বা স্বীকৃত কূটনৈতিক সূত্রই হতে পারে সঠিক তথ্যের উৎস। সব মিলিয়ে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি নন, এই দাবিটি এখনও প্রমাণহীন এবং গুঞ্জন নির্ভর। বিষয়টি নিয়ে নিশ্চিত অবস্থান জানতে হলে সংশ্লিষ্ট রাষ্ট্র বা দায়িত্বশীল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করাই একমাত্র নির্ভরযোগ্য পথ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আওয়ামী লীগ নিষেধাজ্ঞা প্রত্যাহারে কক্সবাজারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী। সোমবার ২০২৭ এপ্রিল দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এই তথ্য জানান। বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। তারা উল্লেখ করেন, ভাষা আন্দোলন, ৬ দফা, গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচারের লঙ্ঘন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ, কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আইনজীবীরা জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেই তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। তারিকের বিরুদ্ধে স্লোগানের পর গুপ্ত পেটাচ্ছে ছাত্রদল, শিক্ষাঙ্গনে আতঙ্ক। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাফিটিতে গুপ্ত শব্দ ব্যবহার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই বিরোধ এখন রাজধানীসহ সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়েছে, যার ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। গত মঙ্গলবার চট্টগ্রামের একটি সরকারি কলেজে দেয়ালে গ্রাফিটি অঙ্কনের সময় গুপ্ত শব্দটি ব্যবহার করা নিয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, এই শব্দটির মাধ্যমে তাদের ইঙ্গিত করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের কর্মীরা তারেক রহমানকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করে, তুই ছিলি লন্ডনে, গুপ্ত বলিস কাদেরকে। এই স্লোগানকে কেন্দ্র করেই মূলত উত্তেজনার বারুদ জ্বলে ওঠে। পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে দুই সংগঠনের কর্মসূচি চলাকালীন ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণে রণক্ষেত্রে পরিণত হয় কলেজ চত্বর। এই সময় ছাত্রদলের কলেজ শাখা কার্যালয় ভাঙচুর এবং গুলিবর্ষণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের রেশ এবার পৌঁছেছে খোদ রাজধানীতে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাতে শাহবাগ থানায় মামলা করতে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে মামলা করতে থানায় যায় ছাত্রদল। খবর পেয়ে সেখানে উপস্থিত হন ঢাবি শিবিরের প্রতিনিধি ও ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সহ কয়েকজন। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়লে জুবায়ের সহ বেশ কয়েকজন আহত হন। চট্টগ্রাম ও ঢাকার বাইরে রাজশাহী, কুড়িগ্রাম এবং নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দুই সংগঠনের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
সাধারণ শিক্ষার্থীরা বলছেন, হল ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের পুরনো রাজনীতি আবারও ফিরে আসায় তাদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, দুই ছাত্র সংগঠনের এই সংঘাত দ্রুত নিরসন না হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হতে পারে।